নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বিকেল টাইমটা বা সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু স্ন্যাক্স কিছু কিন্তু খুব খেতে ইচ্ছা করে, তাই না? আর সবসময় যে দোকানে গিয়ে খাওয়া সম্ভব সেটা কিন্তু হয় না। তো ঘরে কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেব আলুর ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাতে প্রথমেই যেটা লাগছে, আলু নিয়ে নিয়েছি ওখানে, আর এখানে নিয়ে নিয়েছি চিড়েটাকে প্রথমে মিক্সার ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নেব, ঠিক এরকমভাবে। এবার একটা পাত্রে 250 মতো ময়দা নিয়ে নিয়েছি আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। একটা ম্যাগি মশলা নিয়েছি, এটা যে দোকানে 5 টাকার মশলাগুলো হয় সেই ম্যাগি মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ জোয়ানটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা নুন আর চিনি। আর সব শেষে দেব ভাজা মশলা, কিছু জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার কিছুটা পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক এরকম। আলুটাকে ধুয়ে নিয়ে ভালো করে লবণ মাখিয়ে মেলে দিয়েছি একটা থালার মধ্যে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা তো চিড়ের রোস্টটা, এটা ব্রেড ক্রামসের কাজ করবে। আলুটা থেকে লবণ মাখানোর পর বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। তো এইবার একটা সুতির কাপড় নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ঠিক এইভাবে ডলে ডলে জলগুলোকে মুছে নিতে হবে। এই কাজটা না সাদা কাপড় থাকলে ভালো হয়। আমার কাছে আজকে সাদা কাপড় নেই, তাই আমি সুতির একটা কাপড়েই করছি। তো আপনাদের কাছে যদি সাদা কাপড় থাকে সাদা কাপড় দিয়ে করবেন, আর যদি না থাকে তো আমার মতো এরকম সুতির হালকা কাপড় নেবেন, তাতেও কিন্তু হবে। কথা বলতে বলতে আলুগুলোকে সব মুছে নিয়েছি, আর দেখুন এক ফোঁটাও জল নেই। কিছুক্ষণ থালার মধ্যে রেখে দেবো, ওই 5 মিনিটের মতো। এবার একটা একটা করে আলু নিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো একে একে। প্রত্যেকটা আলুর গায়ে খেয়াল রাখবেন যেন এইভাবে ঠিকভাবে ব্যাটারটা লেগে যায়। আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এইবার যে চিড়ের রোস্টটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে সব আলুর পুডিংগুলোকে বেশ চিড়েগুলো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেমন করে ব্রেড ক্রামসের মধ্যে মাখানো হয়। আর এটা যদি কারোর ব্রেড ক্রামস থাকে সেটা দিয়েও করতে পারেন, তবে আমি বলবো যেহেতু আজকে আমরা চিড়ে আর আলু দিয়েই রেসিপিটা করছি, তো চিড়েটা করলে আপনাদের বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে বানানো হয়ে গেছে সবগুলো। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়েছে নাকি দেখছি একটা একটা দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, এইবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো সবগুলো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যাতে করে কোনোভাবে কাঁচা না থাকে। যদি ফ্লেমটা হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থাকবে। তো ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, তাতে কিন্তু খুব ক্রিস্পি একটা ভাব আসবে। আর এটা চিড়ের ওপর পুডিংটা দেওয়ার জন্য আর একদম মচমচে হয়েছে আর ক্রিস্পি কিন্তু ভাব চলে এসেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এটাকে এবার ভেজে নিই। এবার এক পিঠ হয়ে গেছে, ওটাকে ভালোভাবে উল্টে দেবো আরেক পিঠে। বেশ ক্রিস্পি হয়েছে। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলুর ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কি রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে করতে পারেন। একটা প্লেটে কিছু পরিমাণ সস নেবেন আর নিয়ে নেবেন পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে সসের মধ্যে এরকমভাবে চুবাবেন আর খেয়ে দেখবেন কেমন হয়ে লাগে। আমার তো দুর্দান্ত লাগছে। চলুন তাহলে, সকলকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।